ইতিহাস রচনা করল ইরান। ইরানের নজিরবিহীন পাল্টা হুঁশিয়ারির মুখে পিছু হটতে বাধ্য হল যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে এসে ইরানে হামলা বাতিলের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বুকে এমন অনন্য নজির আর কেউ কখনো দেখাতে পারেনি, একমাত্র ইরান ছাড়া। অবশেষে ইরানের পাল্টা হামলার ভয়ে দেশটিতে হামলার সিদ্ধান্ত থেকে ফিরে এলো যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের ঘোষণা করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। এদিকে দখলদার রাষ্ট্র ইসরায়েলও নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে। তবে কি ইরানের কাছে পরাজয় মেনে নিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? আর পরাজয় মানবেই বা না কেন? কারণ ইরান গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে যে পরিমাণ নজিরবিহীন পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে, তার মুখে দেশ দুটির পিছিয়ে যাওয়া ছাড়াও আর কোনো উপায়ই ছিল না। ইরানে আবারও নতুন করে আগ্রাসনের দুঃসাহস দেখালে এ অঞ্চলে ইরান যে কি পরিমাণ তাণ্ডব চালাতো, তার মুখে মার্কিন উপস্থিতি, ইসরায়েলের অস্তিত্ব আর আরব দেশগুলোর যে কি হতো, তার ভয়েই হামলা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল, কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো হামলা স্থগিত রাখার অনুরোধ করায় এবং চুক্তির শর্তাবলীতে সম্মত হওয়াতেই তিনি হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্যকে স্রেফ ফাঁকা বুলি বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকেরা। পোস্টে ট্রাম্প আরও বলেন, চুক্তির শর্তাবলীতে হুরমুজ প্রণালী অবিলম্বে এবং পুরোপুরিভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসানের বিষয়টি উল্লেখ রয়েছে। বিশ্বের ভালোর জন্য ইরানের অস্তিত্ব রক্ষা এবং চুক্তি সম্পাদনের শর্তে আমি হামলাটি বাতিল করতে সম্মত হয়েছি। ইসরায়েলও এই অঙ্গীকারে যোগ দিয়েছে। তবে বিশ্লেষকরা ট্রাম্পের এসব বক্তব্যকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, ইরানের নজিরবিহীন হুঁশিয়ারির মুখেই দেশটিতে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে পৃথক পৃথক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন। আরাকচি মার্কিন সামরিক বাহিনীর যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের চূড়ান্ত ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আরাকচি জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত। এর আগে ইরানের শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শীর্ষ সামরিক কর্মকর্তারাও নতুন যে কোনো আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দেয়। ইরানের একজন আইন প্রণেতা ইয়াকুব রেজাজাদেহ বলেন, ইরানে যে কোনো হামলার জবাব আরও 10 গুণ বেশি শক্তিতে দেয়া হবে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ইরানে হামলা চালালে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। তবে সবচেয়ে ভয়াবহ হুঁশিয়ারিটি আসে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবেরের মুখ থেকে। মোহাম্মদ মোখবের বলেন, ইরানে আগ্রাসনের পরিণতি হবে মার্কিন আধিপত্যবাদের পতন। ইমন আলী, নিউজ 24।